वालेकुम रहमतुल्लाहि बरकातुह। सहीह बुखारी हदीस नंबर 2998। हज़रत अबू ताला रज़ियल्लाहु फरमाए फरमाए वही घर में अल्लाह की रहमत की फरिश्ता दाखिल नहीं होते जो घर में कुत्ते रहती है और कोई तस्वीर फ़ोटो रहती है। हदीस सहीह बुखारी हदीस नंबर 2998। अना अबू तलहा रज़ियल्लाहु क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यदखुलुल मलाइकातु फीहि क़ल्बुन अव तस्वीर। बुखारी হাদিস নম্বর হচ্ছে 2998। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু বর্ণনা করেছেন, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর, জীবজন্তু, ছবি আর মূর্তি থাকে। ব্যাখ্যা, এখানে অনেকে প্রশ্ন করে যে টাকায় তো ছবি, ভাই টাকা তো পকেটে থাকে আর ওই বাক্সের মধ্যে থাকে। টাকা এমন জায়গায় থাকে না, খুঁজে পাওয়া যায় না। টাকা এমন সম্পদ, টাকা বাইরে থাকে না, টাকার নাম ঝুলকে রেখে দেয় না, দেখে সকাল সন্ধ্যে ধূপ দেয় না কেউ ভাই। ওই জন্য টাকায় যতই ফটো থাক কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই। টাকা ওই পকেটে থাকবে, তাও আবার ওই পকেটের ভিতর আবার একটা পকেট। উত্তর সঠিক হয়নি, আর উত্তর আছে। অবশ্যই টাকায় যে ফটো, ফটো কোনো দোষের বিষয় নয়। দোষের বিষয় হচ্ছে তুমি পীরের ছবি, পীরের রওজার ছবি, পীরের মাজারের ছবি, তুমি রেজবি বাবার তার ফটো এবং তার মাজারের ফটো নিয়ে তুমি একটা গোল করে একটা মালা দিয়ে দেবা, সকাল সন্ধ্যা সেখানে ধূপ দেবা, দোকানে রেখে দেওয়া, বাড়ি দেবা, এগুলো হারাম। সিঁড়ি কুফার বেদাত হবে। অবশ্যই মনে রাখা উচিত, এরকম ফটো যেখানে থাকে এবং কুত্তে থাকে বা কুত্তা, অবশ্যই সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। সেই বুখারীর হাদিসে বলেছেন। এখন যে মানবে, যে না মানবে সে অমুসলিম হবে। এখন দেখো তুমি হাদিস মানবা না বেদাত মানবা, ফতোয়া মানবা। অবশ্যই মনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই এনাফ। পৃথিবীতে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোরআন আর সহিহ হাদিস, এইগুলোই হচ্ছে মানতে হবে। ইসলামের দলিল হচ্ছে কোরআন আর হাদিস। রাসূল বলেছেন তুমি যে কাজটা করছো ওতে আমার প্রত্যক্ষ পরোক্ষ আমার কোনো অনুমতি আছে কিনা, আমার হাদিস ওখানে অনুমতি দিচ্ছে কিনা। যদি দেয় তো ভালো, নাহলে বেদাত হবে। রাসূল বলে তারা আমার উম্মত নাই, বা ওটা আমার অনুমতি ছাড়া যেটা করছে ওটা প্রত্যক্ষ বেদাত। অবশ্যই মনে রাখা উচিত। আমরা যতই বলি আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালো, আশিকে রাসূল, আমরা যতদিন না কোরআন হাদিস না মানবো ততদিন এই যে ধারণা, এই বলাটা আমাদের বেকার হবে।